নমস্কার সকলকে। আজকে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম ত্রিপুরা সরকারের একটি পার্মানেন্ট পোস্টের খুবই গুরুত্বপূর্ণ একটি জব নোটিফিকেশান। এখানে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, তোমাদের এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 17/2025। এখানে তোমাদের টোটাল 16টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। দুইটা আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 1-এ আছে 8টা ভ্যাকেন্সি এবং আইটেম নাম্বার 2-তে আছে 8টা ভ্যাকেন্সি। এখানে তোমাদের সম্পূর্ণরূপে গ্রুপ সি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, নন গেজেটেড পোস্ট, সম্পূর্ণরূপে পার্মানেন্ট পোস্ট এটা। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। ঠিক আছে, তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরবো। কোয়ালিফিকেশান কী রয়েছে, স্যালারি ডিটেলস কী রয়েছে, টোটাল কতটা পোস্ট রয়েছে, কিভাবে সিলেকশন প্রসেসটা হবে, সব কিছু তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। দেখো এখানে তোমাদের সম্পূর্ণরূপে টিপিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে। নাম্বার 1-এ আছে 8টা পোস্ট তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে, পার্মানেন্ট ভ্যাকেন্ট পোস্টস অফ প্রোগ্রামার। ঠিক আছে, ইন ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, দ্য স্কেল অফ, দেখো স্যালারিটা তোমাদের কত রয়েছে, 5,700 থেকে 24,000 পর্যন্ত। তার সাথে গ্রেড পে থাকছে তোমাদের 4,200 টাকা। এখন ডাইরেক্টলি আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নেবো কী কী ভ্যাকেন্সি আমাদের জন্য আছে। ইউআরদের জন্য দেখো টোটাল 4টা পোস্ট রয়েছে, 4টা ভ্যাকেন্সি। তার মধ্যে 2টা পোস্ট রয়েছে ওমেন ক্যান্ডিডেটদের জন্য। তারপর এসসিদের জন্য রয়েছে 1টা ভ্যাকেন্ট পোস্ট, আর এসটিদের জন্য রয়েছে 3টা ভ্যাকেন্ট পোস্ট, একটা রয়েছে ওমেনদের জন্য। ঠিক আছে, এখানে দেখো আরও একটা পোস্ট রয়েছে পিএইচ ক্যান্ডিডেটদের জন্য, একটা পোস্ট কিন্তু রিজার্ভ থাকবে। টোটাল এখানে তোমাদের 8টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে তোমাদের অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি অর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অর MCA from any UGC recognized university or AICTE approved institution। এই কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাটলিস্ট 6 months এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অফ ট্রেজারি সফটওয়্যার অর সফটওয়্যার ডেভেলপমেন্ট অর সফটওয়্যার টেস্টিং ইন এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর গভর্নমেন্ট আন্ডারটেকিং। এই এক্সপিরিয়েন্সগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বরে চেয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, তোমাদের PRTC অবশ্যই লাগবে এখানে আবেদন করতে হলে। সাথে 4 নম্বর চেয়েছে তোমাদের ককবরক অর বেঙ্গলি অর ককবরকে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকবে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে 90 মার্কসের। এটা আমি ভিডিওর লাস্টে তোমাদের সিলেবাস সহ এক্সপ্লেন করে দেবো। এখানে ডিটেলস নেই, নোটিফিকেশানের একদম লাস্টের দিকে ডিটেলসটা রয়েছে, তোমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমাদের আমি সিলেবাস সহ সিলেকশন প্রসেসটা আমি বুঝিয়ে দেবো। আইটেম নাম্বার 2তেও টোটাল 8টা ভ্যাকেন্সি রয়েছে পার্মানেন্ট ভ্যাকেন্ট পোস্টে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে, এটাও গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। ঠিক আছে, এখানেও তোমাদের বেতনটা 5,700 থেকে 24,000 পর্যন্ত থাকছে এবং এখানে গ্রেড পে দেওয়া হচ্ছে 2,400 টাকা। ওকে, তারপর দেখো ভ্যাকেন্সিগুলো কী কী আছে দেখে নিই। ইউআরদের জন্য 4টা ভ্যাকেন্সি রয়েছে, 2টা থাকবে তোমাদের ওমেনদের জন্য। তারপর এসসিদের জন্য 1টা ভ্যাকেন্সি, এসটিদের জন্য টোটাল 3টা ভ্যাকেন্সি, তার মধ্যে একটা রিজার্ভ থাকবে ওমেন ক্যান্ডিডেটের জন্য। টোটাল এখানে 8টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে একটা ভ্যাকেন্সি থাকবে তোমাদের রিজার্ভ পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে দেখে নিই। এখানে অ্যাটলিস্ট HS স্টেজ passed with at least 50% marks in mathematics and physics as subjects from any government recognized board। তোমরা এখানে যদি 12 পাস করে থাকো সায়েন্স স্ট্রিম থেকে, প্লাস তোমাদের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স থাকতে হবে, যদি 50% মার্ক নিয়ে 12 পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাটলিস্ট 1 year DCA অর ইকুইভ্যালেন্ট কম্পিউটার কোর্স ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন। তোমাদের যদি এখানে অ্যাটলিস্ট 1 year 1 বছরের যদি DCA করা থাকে অর ইকুইভ্যালেন্ট কম্পিউটার কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের PRTC মাস্ট বি লাগবে এবং বেঙ্গলি বা ককবরকে তোমাদের নলেজ থাকতে হবে। এখানেও তোমাদের সিলেকশন প্রসেসটা 90 মার্কসের রিটেন এক্সাম হবে। বাকি প্রসেসটা আমি ভিডিওর লাস্টে তোমাদের তুলে ধরবো তোমাদের সামনে সিলেবাস সহ। তারপর দেখো এখানে তোমাদের এজ লিমিটটা কী রয়েছে। এখানে তোমরা আপ টু 40 ইয়ার্স 40 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ডেটটা থাকবে তোমাদের 5/7/2025 পর্যন্ত কিন্তু 40 বছর তোমার কাউন্ট করা হবে। তার মধ্যে
যদি SC ST এবং PH ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 5 ইয়ার্স রিল্যাক্সেশন তোমাদের জন্য রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের যে এখানে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কবে বা শুরু কবে থেকে হচ্ছে এই জিনিসটাও কিন্তু দেখার বিষয়। তোমাদের এখানে দেখো 10/6/2025 থেকে অনলাইন পোর্টাল ওপেন থাকবে। তোমরা TPSCর মেইন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। 10/6/2025 থেকে শুরু হচ্ছে আবেদন এবং শেষ লাস্ট ডেট হচ্ছে 5/7/2025। ঠিক আছে, ডেটটা ভালো করে দেখে নাও, তোমাদের কাছে প্রচুর সময় রয়েছে অ্যাপ্লাই করার, এখনও স্টার্টও হয়নি। তারপর এখানে তোমাদের দেখো তোমরা আবেদন করতে হলে কত টাকা ফি লাগবে। তোমরা যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং যারা যারা SC ST BPL কার্ড হোল্ডার্স আছো তাদের জন্য শুধুমাত্র 150 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে লাগছে। এবার দেখো আইটেম নাম্বার 1-এর যে পোস্টটা দেখিয়েছি ভ্যাকেন্সিটা, প্রোগ্রামার যে পোস্টটা ছিল, এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে করা হবে দেখো। রিটেন এক্সাম হবে এখানে তোমাদের, এখানে রিটেন এক্সাম হবে MCQ বেসড টেস্ট হবে তোমাদের, টোটাল 90 মার্কসের। এখানে কোশ্চানও থাকবে 90, নাম্বার অফ কোশ্চানও কত 90। ঠিক আছে, এখানে তোমাদের সময় দেওয়া হবে 120 মিনিট, অর্থাৎ তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে এই পরীক্ষার জন্য। ঠিক আছে, তারপর তোমাদের এখানে দেখো নেগেটিভ মার্কসও থাকবে 1/4। ঠিক আছে, 4টা ভুল হলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। এবং দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দিয়ে দিয়েছে, কাট অফ মার্কস কত থাকবে। তোমরা যারা যারা ST আছো, ঠিক আছে, যারা যারা ST এবং এক্স সার্ভিসম্যান আছো বা UR যারা যারা আছো তারা কিন্তু 35 তোমাদের কাট অফ থাকতে হবে। এবং যারা যারা UR এবং UR এক্স সার্ভিসম্যান বা ডিফারেন্টলি এবেলড এবং SC রয়েছ এক্স সার্ভিসম্যান বা ডিফারেন্টলি এবেলড রয়েছ SCরা, তাদের জন্য 30 থাকবে কাট অফ মার্কস। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ, কিন্তু কাট অফ মার্কসও খুবই কম। এবং সিলেবাসটা দেখো, এখানে সম্পূর্ণ সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ সিলেবাস কিন্তু তোমরা এখান থেকে PDF থেকে দেখতে পারবে। তোমরা যদি এই PDFটা তোমাদের প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে তোমরা গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হয়ে যাও তাহলে ওইখানে তোমরা কিন্তু এই PDFটা পেয়ে যাবে, সম্পূর্ণ জব নোটিফিকেশনটা পেয়ে যাবে। তোমরা যা যা চেক করার প্রয়োজন তোমরা সব কিছু দেখতে পাবে ভালো করে। আর এবং তোমাদের এটা দেখার দরকার, ভালোভাবে সিলেবাসটা কিন্তু তোমাদের দেখা দরকার। তো এই PDFটা যদি পেতে চাও তাহলে ইমিডিয়েটলি গিয়ে তোমরা ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে এখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং PDFটা তোমরা পেয়ে যাবে। তো নেক্সট চলো দেখে নিচ্ছি 2 নাম্বার পোস্টের জন্য, যে 2 নাম্বার আইটেম যে পোস্টটা আছে ওইটার জন্য কি কি রয়েছে। এখানে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা ছিল আইটেম নাম্বার 2-তে, এখানে তোমাদের সেম MCQ বেসড নেওয়া হবে তোমাদের টেস্ট। টোটাল মার্কস থাকবে 90 এবং নাম্বার অফ কোশ্চানও 90, 90টা প্রশ্ন থাকবে 90 মার্কের, 90 মার্ক টোটাল। ঠিক আছে, টোটাল তোমাদের এখানে 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। এবং তোমাদের এখানেও সেম দেখো কাট অফ URদের জন্য 35 দেওয়া হয়েছে। তারপর UR ডিফারেন্টলি এবেলড অর UR এক্স সার্ভিসম্যানের জন্য 30 দেওয়া হয়েছে। সেম SC আর ডিফারেন্টলি এবেলড অর SC এক্স সার্ভিসম্যানদের জন্য তোমাদের কাট অফ 30। সুতরাং কাট অফটা তোমাদের খুবই কম যাচ্ছে, তোমরা একটু চেষ্টা করলে কিন্তু এই জবটা অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের 2 নাম্বার আইটেমে যে পোস্টটা ছিল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য তোমাদের সিলেবাস এখানে ফুল ডিটেলস দিয়ে দিয়েছে সিলেবাসের। তোমরা PDF থেকে দেখে নিতে পারো, একে একে করে সিলেবাসটা চেক করে নেবে। আর PDF পেতে গেলে কি করতে হবে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, অথবা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে তোমরা PDFটা নিতে পারো। এবার দেখো তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চান আসবে, কত মার্কসের কোশ্চান আসবে এটা একটু দেখে নাও। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা কোশ্চান আসবে 15 মার্কসের। ফিজিক্স থেকে আসবে 25টা কোশ্চান 25 মার্কের। ম্যাথমেটিক্স থেকে আসবে 25টা কোশ্চান 25 মার্কের। এবং কম্পিউটার থেকে আসবে 25টা কোশ্চান 25 মার্কের। ঠিক আছে, টোটাল 90 মার্কসে তোমাদের এখানে রিটেন এক্সাম হয়ে থাকবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে। সমস্ত কিছু তোমাদের সামনে আমি চেষ্টা করেছি ক্লিয়ার করে দেওয়ার জন্য। তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে। আর এখানে যদি তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে TPSC ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারো, অথবা বাড়িতে বসে যদি তোমরা অ্যাপ্লাই করে নিতে চাও তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের মেসেজ করো, আমরা এখান থেকে তোমাদের ফর্মটা ফিল আপ করে দেবো এবং তোমাদের PDF-এর মাধ্যমে তোমাদের রিসিপ্ট কপিটা দিয়ে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি।